মোদি অমিত শাহ দেখি সব হেলিকপ্টারে করে ঘোরে। তো আমি তো চাই মোদি অমিত শাহ বিহার, ইউপি, যেগুলো পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে সব জায়গায়, এবং আমাদের এখানেও ভাটপাড়া, টিকিয়াপাড়া, পার্ক সার্কাস, গার্ডেন রিচ, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, এসব জায়গায় ওই অনেকগুলো হেলিকপ্টার ভাড়া করুক এবং সেখান থেকে জন্ম নিরোধক উপর থেকে ছাড়ুক পুষ্প বৃষ্টির মতো করে পুরো এলাকায় হাজার হাজার টন ছাড়ুক। ওটাকে যেন সেই মানে জন্ম নিরোধকের ধাপার মতো মনে হয় যেন জায়গাগুলোকে, তাহলে যদি কিছু হয়। এই যে তুমি দেখো একবার, পশ্চিমবঙ্গে তো কোনো কাজ নেই, তাহলে তিলজলায়, পার্ক সার্কাসে, ভাটপাড়ায়, টিকিয়াপাড়ায়, রিসরায়, আসানসোলে, কুলটিতে, বারাবণীতে, চিত্তরঞ্জনে, সব লোকজন কারা এরা? কটা এলাকায় দেখবে বাঙালি এজ পিরামিড যেটাকে বলে, যে ধরো 0 থেকে 5, 5 থেকে 15, 15 থেকে 30, এইরকম যে পিরামিড, এজ পিরামিড যেটা হয় বাঙালির ক্ষেত্রে আস্তে আস্তে টপ হেভি হয়ে যাচ্ছে, আর ওদেরটা বটম মানে তলাটা বেশি হয়ে যাচ্ছে। এই ওদের এই অনেক যুব, ঠিক আছে, অনেক কিশোর, সেখান থেকে কেউ সঞ্জয় রায় তৈরি হচ্ছে, তিলোত্তমার, বিহার থেকে যার ফ্যামিলি তিলোত্তমার ধর্ষক এবং খুনি, কেউ তৈরি হচ্ছে যুবরাজ সিং, যে সুশান্ত ঘোষকে গুলি করতে চলে এসেছিল। এটা বন্ধ করতে হবে। আমরা দেখো কোনো জাতির বিরুদ্ধে নই, ঠিক আছে, বিহার যদি তার পপুলেশন বাড়ায় বাড়াক, ইউপি যদি তার পপুলেশন বাড়ায় বাড়াক, কিন্তু পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই। আর যদি ভূমিপুত্র সংরক্ষণ আইন না হয় এবং এইসব পপুলেশন এক্সপ্লোশনের জায়গা থেকে উপরে ঢুকতে থাকে, তাহলে অল ইন্ডিয়া পপুলেশন কন্ট্রোল বিল আনতেই হবে। আমি বিএকে চ্যালেঞ্জ করছি, আনুন। রাকেশ মিশ্রা বলে একজন বিজেপির রাজ্যসভা সাংসদ ছিল, সে রাজ্যসভায় একটি বিল এনেছিল দ্বিসন্তান নীতি পপুলেশন কন্ট্রোলের জন্য। সেই বিল যখন রাজ্যসভায় পেন্ডিং, এগুলো সব দেখে নেবেন, আমরা তথ্যর ভিত্তিতে কথা বলি, তখন আরেকটা অশ্বিনী উপাধ্যায় নামে বিজেপির আরএসএস এর আরেকটা যে নেতা, বিজেপির মানে মানে উকিল সংগঠনের, সে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করে যে এরকম জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই। এই যে দেখো, এই তো বিজেপির এমপি এনেছে রাজ্যসভায় পপুলেশন কোড, এবার টাইট দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। এবার ওই সুপ্রিম কোর্টে চলে গেছে, বিজেপির টাইট দেওয়া যাবে, গরম হলো, ঠিক আছে। সংখ্যা কিন্তু ওদেরই দেশপালি ভাইদেরই বেশি, বাঙালির, হিন্দু মুসলমান নির্বিশেষে, আর ওদেরও বেশি হিন্দু মুসলমান নির্বিশেষে। তো এই রাজ্যসভার এই বিলটা আর এই সুপ্রিম কোর্টের পিআইএলটা, এটা দুটো কি হলো এটা বোঝা দরকার বাঙালির। তাহলে বুঝতে পারবে যে বিজেপি একদম পপুলেশন কন্ট্রোল বিল কেন চায় না, মানে চায় না, এবং কেন চায় না তারপরে বলছি। সুপ্রিম কোর্টে অবশ্যই তারা কেন্দ্রীয় সরকারের থেকে জবাব চাইলো, নোটিশ পাঠিয়ে, তোমাদের এই সব প্রসঙ্গে কি মতামত। মনসুখ মান্ডাভিয়া, এটা গুজরাটি, তখন হেলথ মিনিস্ট্রিকেও ওই একদম সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় সরকার একদম লিখিত দিল, আমরা পপুলেশন কন্ট্রোল বিল চাই না, আমরা চাই যে জনসচেতনতার ভিত্তিতে এই সব হোক। তো মোদি অমিত শাহ দেখি সব হেলিকপ্টারে করে ঘোরে। তো আমি তো চাই মোদি অমিত শাহ বিহার, ইউপি, যেগুলো পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে সব জায়গায়, এবং আমাদের এখানেও ভাটপাড়া, টিকিয়াপাড়া, পার্ক সার্কাস, গার্ডেন রিচ, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, এসব জায়গায় ওই অনেকগুলো হেলিকপ্টার ভাড়া করুক এবং সেখান থেকে জন্ম নিরোধক উপর থেকে ছাড়ুক পুষ্প বৃষ্টির মতো করে পুরো এলাকায় হাজার হাজার টন ছাড়ুক। ওটাকে যেন সেই মানে জন্ম নিরোধকের ধাপার মতো মনে হয় যেন জায়গাগুলোকে, তাহলে যদি কিছু হয়।
এবার বলছি ওরা কেন চায় না বিজেপি এই দ্বিসন্তান নীতি, দ্বিসন্তান নীতি, এবং কারণ তারা জানে যে এতে অহিন্দি জাতিগুলির যে ক্রমশ কমছে থাকা ভারতের শতাংশ, এটা এক জায়গায় থেমে যাবে। তো আর এই হিন্দি উর্দুর যে ক্রমবৃদ্ধি, এটা আটকে যাবে। কারণ তারা কি চায়, ডিলিমিটেশন করতে চায় যে 2026-এ এই এত পপুলেশন আমরা প্রোডাকশন দিয়েছি, এর ভিত্তিতে আমাদের বেশি শতাংশ চাই আমাদের লোকসভায়। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।